হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি বানাচ্ছি পোহা। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হলে তেল দিয়েছি, তেলটা গরম হলে এখানে আমি কিছু বাদাম ভেজে নেব। তো এখানে আমি চীনা বাদাম নিয়েছি, বাদামগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, বাদামগুলো তুলে নেব। এখন আমি হাফ টিস্পুন মতো সরিষা দিয়েছি। সরিষা দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজগুলো দিয়েছি। দেখো পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি, একবারে কুচি কুচি করে কাটিনি, একটু কাঁচা কাঁচাই ভাজা থাকবে। এরপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখানে একটা মিডিয়াম সাইজে টমেটো নিয়েছি। টমেটোটা রোস্ট করার পরে এখানে আমি একটু রসুন কুচি আর কারি পাতা অ্যাড করে দেব। কারি পাতাটাও ভালোভাবে রোস্ট করে নেব। কারি পাতা দিলে খুব সুন্দর একটা স্মেল হয়, খেতে খুব ভালো লাগে। কারি পাতাটাও রোস্ট করা হয়ে গিয়েছে। এখানে আমি হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম। হলুদটাকেও ভালোভাবে ভেজে নিলাম একটুকু, যাতে কাঁচা গন্ধটা চলে যায় হলুদের। এই পর্যায়ে আমি বাদামগুলো দিয়ে দেব। বাদামগুলো হালকা রোস্ট করে নেওয়ার পরে এখানে আমি দেখো চিড়েগুলোকে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি টেস্ট অনুযায়ী লবণ দিলাম। লবণটাকে ভালোভাবে মিক্স করার পরে এখানে আমি চিড়েগুলো অল্প অল্প করে দিয়ে দেব। চিড়েগুলো দেওয়ার পর খুব ভালোভাবে এখানে আমি মিক্স করে নেব চিড়েটা মশলার সঙ্গে। দেখো চিড়েটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে, কালারটাও খুব সুন্দর এসেছে। তোমরা এভাবে করে খেও, খুব ভালো লাগবে খেতে। আর কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।